দরাবাজারে বিদ্যালয়ের ভূমি জবরদখলের বিরুদ্ধে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দরাবাজার প্রতিনিধি ইয়াসিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের দরাবাজারে মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের ভূমি জবরদখলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে এক সভায় শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারী সরকারের শাসনামলে তাদের দোসররা মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের ভূমি জবরদখল সহ আধিপত্য বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। স্বৈরাচার পতনের পর এরাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং মানহানিকর বক্তব্য দিয়ে আসছে। বিগত বিভিন্ন নিরহ মানুষের জমি দখল করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে তারা শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করছে। আমাদের প্রধান শিক্ষক তার নামে গুজব ছড়াইছে, তার নাকি 20 থেকে 18 থেকে 20 লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দিছে। এটা পুরাটা ভুয়া, এটা কোনো সঠিক নাই, তারা কোনো প্রমাণ দিতে পারবে না। তাই বলে আমরা আজকে এই মিছিল নিয়ে এসেছি। এত ছাত্র কম কেন, আর বাকিরা কোথায়? বাকিরা অনেকে তো আর আসে না, মেয়েরা তারা তো আর আসতে পারে না, তারা আমাদের সহমত আছে, তারা তো আর আমরা সাথে আসতে পারে না। তাই আর রাস্তায় কমিটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা একটি মিথ্যা অপবাদ ছড়িয়ে ওনাদের মানহানি করেছে। তাদের শিক্ষক হচ্ছে আমাদের পিতা, তাই আমাদের ওনাদের সম্মান রক্ষাতে আমরা আজকে মানববন্ধন করেছি। আমাদের এই মানববন্ধন একমাত্র শিক্ষকের মানহানি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার, মিথ্যা মানহানির কারণে আমাদের এই স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের যেই যারা মানহানি করেছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সহ অবিলম্বে বিদ্যালয়ের জমি দখলমুক্ত করার দাবি জানান তারা। এ সময় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহিন, সোহাগ, সাইফুল, রিটন মিয়া, রইস মিয়া, রুহান মিয়া, রাকিব, মাহিন, রায়হান, হাসান, সুমন, মনির, ইয়াসিন, সাকিবুল। পরে শিক্ষার্থীরা ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করেন।